মামা এই হচ্ছে আপনার সেই সোলার হাইব্রিড পাওয়ার সিস্টেম। এখন মনে করি সকাল 7টা। এটা হচ্ছে একটা 200 ওয়াটের সোলার প্যানেল। আর আমার লোড আছে হচ্ছে 2টা ফ্যান 200 ওয়াটের। এখন এই তিনটা হচ্ছে ইন্টিগ্রেশন এলইডি। এটা হচ্ছে সোলার যদি পর্যাপ্ত পরিমাণে পাওয়ার থাকে তাহলে এই এলইডিটা জ্বলবে। পিজিবি যদি থাকে তাহলে এই এলইডিটা অলরেডি আছে, জ্বলতেছে, এবং এটা হচ্ছে ব্যাটারির জন্য। এখন আমার এমন ভাবে প্রোগ্রাম করা আছে যে 11 ভোল্ট হইলে ফ্যান 1 চালু হবে, 12 ভোল্ট হইলে ফ্যান 2 চালু হবে। আবার যখন 12 ভোল্ট থেকে 11 ভোল্টে আসবে তখন হচ্ছে ফ্যান 2 বন্ধ হয়ে যাবে, এবং 11 ভোল্টের নিচে হইলে ফ্যান 1 বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন আমার দেখা যাচ্ছে 5 ভোল্ট, 5.5 ভোল্ট, এই ভোল্টে তো আর এই ফ্যান চলবে না। সেক্ষেত্রে চালালে ইনভার্টার নষ্ট হয়ে যেতে পারে। আমার প্রোগ্রামটা ওইভাবেই করা আছে যে সোলার থেকে যখন 11 ভোল্টের অবধি হবে তখন হচ্ছে আমার ফ্যান 1 চালু হবে। আচ্ছা, এখন সেই মুহূর্তে সকালে ভোল্টেজ সোলার পর্যাপ্ত পরিমাণ না দেওয়ার কারণে যখন আমি ফ্যানটা অন করব তখন হচ্ছে আমার পিজিবিতে চলবে। 2টা ফ্যানই পিজিবিতে চলতেছে। সেই মুহূর্তে এখন আস্তে আস্তে আমি হচ্ছে সোলারের পাওয়ারটা আস্তে আস্তে বাড়াই। দেখেন, আমার যখন 11 ভোল্ট হয়েছে তখন হচ্ছে আমার এটা পিজিবি থেকে কাট হয়ে সোলার থেকে চলতেছে। আর এটা কিন্তু পিজিবিতেই আছে, কিন্তু এই এলইডিটা দেখাচ্ছে না। আমার এই রিলের একটা অক্সিলারি বাড়াইলে তখন আমার হচ্ছে সিমুলেশনে কাজ করে না। আচ্ছা, এখন এটা পিজিবিতে চলতেছে, এটা হচ্ছে সোলারে চলতেছে। 11 ভোল্ট থেকে দিচ্ছে হচ্ছে সোলার, যখনই 12 ভোল্ট হবে, দেখেন যখনই 12 ভোল্ট হবে তখন আমার হচ্ছে ফ্যান দুইটাই সোলার থেকে চলতেছে। সেই মুহূর্তে এদিকে লোড বেশি থাকার কারণে ব্যাটারিটা আর চার্জ হবে না, যাতে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার এদিকে নিতে পারে। এই যে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে ওপেন হয়ে আছে। আর একটা লজিক দেওয়া আছে যে ব্যাটারি যদি পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ থাকে তাহলে এই লোডে সোলারে পাওয়ার আসবে। যদি ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকে তাহলে সোলারে পাওয়ার লোডে যাবে না। এখন আমি কোনো কারণে ব্যাটারির পাওয়ারটা একটু কমিয়ে দেখি। আমার এইভাবে প্রোগ্রামেও দেওয়া আছে যে কতটুকু ভোল্টেজ নিচে নামলে তখন হচ্ছে সোলারের পাওয়ার লোডে যাবে না। এই যে দেখেন, যখন আমি হচ্ছে একটু ভোল্টেজটা কমাইলাম, আমার এখানে প্রোগ্রামে সেট করা আছে 8.37, এর নিচে আসলে আমার হচ্ছে ব্যাটারিটা চার্জ হবে। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমার এই সোলারের পাওয়ার দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে। আমার লোড দুইটা কিন্তু সোলার থেকে আর চলতেছে না, তখন চলতেছে পিজিবিতে। আচ্ছা, এখন কোনো কারণে হচ্ছে পিজিবিও নেই, তখন কিন্তু আমার চলতেছে হচ্ছে ব্যাটারিতে। এখন ব্যাটারির পাওয়ারটা এদিক থেকে তো চার্জ হচ্ছেই, আর এদিক থেকে আমার লোড চলতেছে। কোনো কারণে ব্যাটারির পাওয়ারটা একটু ডাউন হয়ে গেল, তখন আমার এখানে ইন্ডিকেশন দেখাচ্ছে আমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ব্যাটারি চার্জ নেই। আর এদিক থেকে সোলার দেখাচ্ছে অ্যাক্টিভ আছে, কিন্তু ওই পাওয়ারে আর লোড চলতেছে না, কারণ আমার ব্যাটারির তো আর চার্জ নেই। আমাকে ব্যাটারি সবসময় কন্টিনিউ রিজার্ভ রাখতে হবে, এই জন্য হচ্ছে ব্যাটারিটা চার্জ হচ্ছে। আমার এদিকে লোডও কোনো কারণে চলতেছে না। এখন যদি ইমার্জেন্সি পারপাসে ফ্যানগুলো চালাতে চাই তাহলে একটা ম্যানুয়াল সুইচ দিয়ে আমি সরাসরি ব্যাটারি থেকে ইনভার্টার হয়ে আমি হচ্ছে এই ফ্যান দুইটা চালাইতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে ব্যাটারি পাওয়ার পিজিবি আনি। এখন পিজিবির পাওয়ার অন হওয়ার সাথে সাথে আমার পিজিবি থেকে পাওয়ারটা চলতেছে। এখন পিজিবি থাকা অবস্থায় আমার হচ্ছে এদিক থেকে সোলারে ব্যাটারিটা চার্জ হচ্ছে। এখন চার্জটা আস্তে আস্তে বাড়াই ব্যাটারির পাওয়ারটা। দেখেন, যখনই আমি একটা নির্দিষ্ট পাওয়ারে নিয়ে গেলাম তখন অটোমেটিক কাজ হয়ে গেল। এখানে ইন্ডিকেশনে দেখাচ্ছে আমার ব্যাটারি অ্যাক্টিভ হয়ে আছে, ব্যাটারি রিজার্ভ হয়ে আছে, এবং হচ্ছে সোলারটা আগে থেকেই অ্যাক্টিভ আছে, কিন্তু সেই অ্যাক্টিভ পাওয়ারটা লোডে যাচ্ছিল না, ব্যাটারিটা চার্জ হচ্ছে। এখন ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার পরে আমার সেই পাওয়ারটা সরাসরি এখন লোডে চলে গেছে। এই যে এখন লোড দুইটা সোলারে অন হচ্ছে।
এখন কোনো কারণে বিকালের দিকে যখন আমার পাওয়ারটা আস্তে আস্তে কমবে, তখন আমি 12 ভোল্ট থেকে 11 ভোল্টে আসবে, তখন আমার ফ্যান 2 সোলার আর চলবে না, তখন চলবে পিজিবিতে। আচ্ছা, এখন সোলার যখন 11 ভোল্টের নিচে আসবে তখন আমার ফ্যান 1 আর সোলারে চলবে না, তখন হচ্ছে পিজিবিতে চলবে এবং সেই 11 ভোল্ট দিয়ে আমার ব্যাটারিটা চার্জ হবে। দেখেন আমি যখনই 11 ভোল্টের নিচে আনতেছি তখন আমার ফ্যানটা পিজিবিতে সাথে সুইচিং হয়েছে এবং হচ্ছে এই চার্জিং রিলেটাও অন হয়ে গেছে। এখন হচ্ছে ওই 11 ভোল্ট দিয়ে ব্যাটারিটা চার্জ হবে। আবার কোনো কারণে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ থাকার কারণে লোড দুইটা যদি অফ হয়, লোড দুইটাই আমি অফ করে দিলাম, সেক্ষেত্রে আমার সেই পাওয়ারটা দিয়ে ব্যাটারি চার্জ করবে। আবার প্রোগ্রামে এভাবেও করা যাবে যে আমার ব্যাটারি 12 ভোল্ট হওয়ার পরে সোলার থেকে আর পাওয়ার নেবে না, অটোমেটিক কাট হয়ে যাবে, সেটাও এটার মাধ্যমে প্রোগ্রাম করে করা যাবে। আচ্ছা, এখন এই মুহূর্তে সোলার নেই, পিজিবিও নেই, দুইটা অফ করে দিলাম, ব্যাটারিতে চলতে থাকবে। যখন ব্যাটারি পাওয়ার কমে যাবে তখন ওই আগের মতোই পাওয়ারটা অফ হয়ে যাবে। এই হচ্ছে একটা হাইব্রিড সোলার ইনভার্টার সিস্টেম।